কাঁকসার রাজবাঁধে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গেটের সামনে বিক্ষোভে বসলেন ১২ জন শ্রমিক। বৃহস্পতিবার সকালে কারখানার ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় কাজ হারানোর আশঙ্কায় বিক্ষোভ দেখান শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, তারা ১২ জনই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ক্যান্টিনে কাজ করেন। সংস্থার পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, ক্যান্টিনে মেরামতের কারণে ওই ১২ জন অস্থায়ী ঠিকা শ্রমিককে ঢুকতে দেওয়া হবে না। তাদের অনুমান, এই অজুহাতে তাদের কাজ থেকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে সংস্থার আধিকারিকরা। অন্যদিকে তারা যেহেতু তৃণমূল শ্রমিক সংগঠনের সাথে যুক্ত, তাই অন্য সংগঠনে যোগদান করানোর চেষ্টা করা হচ্ছে পরিকল্পনা করে, তাই তারা বিক্ষোভে নেমেছেন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি চন্দন রায়। তিনি জানিয়েছেন, শ্রমিকদের বিক্ষোভের কথা শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানিয়েছেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে কাঁকসা থানার আইসি এই বিষয়ে শ্রমিকদের নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন। আলোচনায় সমাধান সূত্র না বের হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। ২৬ বছর। 26 বছর। আচ্ছা, ও কি কাজ করতে হয় আপনাদের? আমাদের রান্না করতে হয়। আচ্ছা, এখন কি বাইরে বার করে দিয়েছেন? হ্যাঁ। কি বলছে আপনাদের? আমাদের কিছু বলেনি, গেটে সিকিউরিটিতে বলে দিয়েছে যে ঢুকতে দেবে না। কাউকে ঢুকতে দেওয়া হবে না। মানে যতজন, কজনকে ঢুকতে দেয়? সব ১২ জনই। আমরা চাইছি আমাদের ঢুকতে দেখ, আর আমাদের যা বাকি আছে সব পেমেন্ট করুক এবং রিটায়ারের সময় গ্র্যাজুইটি দেওয়া হোক। মানে কি কারণে ঢুকতে দেওয়া হচ্ছে না কিছু বলেন? সেটা কিছু বলেনি। আমরা এখানে বিক্ষোভটা করছি, আমরা হচ্ছি ইন্ডিয়ান অয়েলের ক্যান্টিনের কর্মরত শ্রমিক। আমরা এখানে ৩০-৪০ বছর কাজ করছি। তা আমাদেরকে ম্যানেজমেন্ট ক্যান্টিন রিপেয়ারিংয়ের নামে আমাদেরকে গেটের বাইরে করে দিয়েছে। মানে আপনাদেরকে ছাঁটাই করার একটা পরিকল্পনা মুদ্রা কোথায় বলা যায়। তো এর আগেও তো অনেক ক্যান্টিন রিপেয়ারিং হয়েছে, কিন্তু এরকম হয়নি। আরও সাইডে আমাদেরকে কাজ করার বন্দোবস্ত দিয়েছে, রান্নাবান্নার করারও আমাদেরকে করেছিল যাতে সমস্ত ব্যাপারটা রোলিং থাকে। কিন্তু এইবারে আমাদেরকে করলো কি, যে ক্যান্টিন রিপেয়ারিং হবে 10 দিন, হ্যাঁ, আপনাদেরকে গেট পাস দেওয়া হবে না। তো মূলত যেটা হচ্ছে কন্ট্রাক্টর আমাদেরকে কিছুই বলেনি। তা আমাদেরকে যে গেট পাস দেবে না, এটা আমাদেরকে আগে বলে নেই, হঠাৎকারই আমাদেরকে গেটে ঢোকা বন্ধ করে দিয়েছে। এটা 12 জন মানুষ কাজ করে, তারা 90 সাল থেকে কাজ করছে। অনেকের বয়স হয়তো আর 7 মাস, কারো 8 মাস, এরকম কিছু মানুষ রয়েছে। 90 সাল থেকে এরা এখানে কাজ করে, অসংগঠিত শ্রমিক, কন্ট্রাক্টরের আন্ডারে। 90 সাল থেকে এরা কখনো এইভাবে এই যে অদ্ভুত সমস্যার সম্মুখীন হননি তারা। হঠাৎ কালকে যখন সকালে তারা কাজে আসেন, কর্তৃপক্ষ ওনাদেরকে বলেছেন ক্যান্টিন রিপেয়ারিং হবে, তার জন্য 3 থেকে 10 দিন মানে 3 থেকে 10 তারিখ, গতকাল 3 তারিখ ছিল, হ্যাঁ, কাজে রিপেয়ারিং হবে, তার জন্য কাজ বন্ধ। তো আমাদের কাছে তারা যায় এবং যাওয়ার পর তারা তাদের এই জিনিসটা বলে, যেটা এখানের ইতিহাসে কোনো দিন নয়। এবং আমিও যতটুকু জানি, বহু কারখানা আছে, বহু কলকারখানা আছে যেখানে রিপেয়ারিং হয়, কাজ বন্ধ করে হয়, এটা আমার তো কোনোদিন বোধগম্য হয়নি, জানি না কোন আইনে আছে। অনুরূপভাবে এখানে শ্রমিক সংগঠনের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের কাছে যেহেতু তারা গেছিল, আমরা তাদের কাছে গেছিলাম। এছাড়াও এদের সমস্যা আছে PAPSI, অনেক কিছু দেখলাম। এরা যেটুকু বলেছে, এদের অনেক চিঠি চাপাটিও আছে, আমাদেরকে দেখিয়েছে। এদের PAPSI নিয়েও অনেক সমস্যা রয়েছে। এই নিয়ে এরা আন্দোলন সকাল থেকে শুরু করেছে আমার কাছে। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।